নির্বাচনী মাঠে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। জনসংযোগকালে পরিকল্পিতভাবে তাকে যেখানে সেখানে হেনস্থার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রাজশাহী ১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, আমার কাছে তথ্য আছে যে আমি যেখানে যাব সেখানে সাধারণ জনগণ সেজে একটা বিশৃঙ্খলা করবে। আরেকটা বিষয়, যেহেতু আমি প্রথমে বলেছি যে আমার কাছে ইনফরমেশন। গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মাহি নিজেই হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়ে এই উদ্যোগের কথা জানিয়েছেন। তিনি বলেন, আমি ভীত সন্ত্রস্ত, কারণ আর মাত্র কয়েকটা দিন আছে। এর মধ্যে সাধারণ মানুষের মধ্যে কে কখন ঢুকে যাবে এবং বিশৃঙ্খলা করবে। তাই আমি প্রশাসনকে অনুরোধ জানাই তারা যেন এদিকে খেয়াল রাখেন। এমন ঘটনায় শুক্রবার মধ্যরাতে গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এর আগে শুক্রবার রাত ৯টার দিকে গোদাগাড়ী পালপুর এলাকায় প্রচারে গিয়ে বাধার সম্মুখীন হন মাহি। এর দুদিন আগে আরেক স্থানে যুব মহিলা লীগের এক নেত্রীর তোপের মুখে পড়েন তিনি। এসব কারণে এখন নিরাপত্তা নিয়ে সংশয়ে থাকার কথা জানিয়েছেন মাহি। মাহির অভিযোগ, ভোটের মাঠে তাকে পরিকল্পিতভাবে হেনস্থা করার চেষ্টা করেছেন নৌকার সমর্থকরা। তিনি বলেন, দুদিন আগে আমি এক ঘাটে গণসংযোগে যাই। অটোরিকশায় বসে থাকা এক নারী আমাকে ডাকেন। তিনি যুব মহিলা লীগের নেত্রী। বারবার আমাকে জিজ্ঞেস করছিলেন আমি এলাকার জন্য কি করেছি, করোনার সময় কি করেছি। সেই ভিডিও করে আবার ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার রাত থেকে আবার গোদাগাড়ী পালপুর এলাকার গণসংযোগ করছিলাম। আমার বক্তব্যের মাঝখানে একজন এসে আবারও একই কথা বলেন, করোনার সময় কি করেছেন। আমি তখন বুঝতে পেরেছি এটা বলার নির্দেশনা আছে। এই কথা বলতে বলতে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তিনি বলেন, এটা ইউনিয়ন আওয়ামী লীগের অফিস, এই রাস্তায় আপনি গণসংযোগ করতে পারবেন না। আমি বলেছি এটা সরকারি রাস্তা, কেন প্রচার করতে পারবো না, আপনি আমাকে বাধা দিচ্ছেন। মাহি বলেন, আমি প্রশাসনকে জানানোর কথা বলি, তখন সরি বলেছেন। আমি বললাম, ঠিক আছে, সবার সামনে সরি বললে মাফ করে দেব। ফাইনালি তিনি সরি বলেন। কিন্তু সবাই মিলে উশৃঙ্খল আচরণ শুরু করেন। ফোন দিয়ে লোকজন জড়ো করেন। কাকে যেন ফোনে বলছিলেন হুকুম দেন খালি, হুকুম যেন কি জিনিস সেটা গাড়িতে করে নিয়ে আসছে। আমি ইউএনও ওসিকে ফোন করে জানাই। পরে তারা আসেন। গোদাগাড়ী থানার ওসি আব্দুল মতিন বলেন, রাত ৯টার দিকে মাহিয়া মাহির ফোন পেয়ে আমি ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেখানে যাই। এরপর পরিস্থিতি শান্ত করে আসি। এ ঘটনায় রাতেই প্রার্থীর লোকজন মামলা করতে আসেন। তবে যে অভিযোগ সেটা সরাসরি মামলা হয় না, এজন্য একটি জিডি নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে এই বিষয়ে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শ্রেয়া রায়, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক।